নমস্কার। আমাদের আজকের আলোচনা বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের জীবনাবসান। মুকুল রায় বঙ্গ রাজনীতির চাণক্য নামে পরিচিত। 1954 সালের 17 এপ্রিল কাঁচরাপাড়ায় তার জন্ম। একদা উন্নতির চরম শিখরে পৌঁছেছিলেন তিনি, তবে উন্নতির শিখরে গিয়ে ভুলের অনেকখানি মূল্য চোকাতে হয়, যা পারেননি বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায় নিজের ভুল শোধরাতে। ভুল চালে রাজনৈতিক জীবনের শেষটা ভিন্নভাবে গেল মুকুল রায়ের। বঙ্গ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যুগল ভবনের দোতলায় ঘরবন্দি হয়ে কাটলো জীবনের বাকি সময়টা। কত অল্প সময়ে বঙ্গ রাজনীতি থেকে কার্যত বিস্মৃত হয়ে গেলেন একদা চাণক্য মুকুল রায়। ডানপন্থী রাজনীতিতে বাকিদের মতো কংগ্রেসের হাত ধরেই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন সামনের সারিতে। 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস ছেড়ে চলে আসেন তৃণমূলে। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে আর। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া থেকে দিল্লির রাজনীতি মুকুল রায়ের কর্তৃত্ব দেখেছে সমগ্র দেশ। সাংগঠনিক রাজনীতিতে তার অভিভাবকত্বে রকেটের মতো ছুটেছে তৃণমূল। বঙ্গে বাম সাম্রাজ্যের পতন থেকে দিল্লির মন্ত্রীপদ একবিংশ শতাব্দীর প্রথম 2 শতক যেন মুকুলের জন্যই সাজিয়ে রেখেছিলেন ভাগ্যবিধাতা। রাজ্য রাজনীতিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে উঠে আসেন তিনি। তার একের পর এক কূটনৈতিক চাল ও দলের বিপুল সাফল্যের জোরে বঙ্গ রাজনীতিতে চাণক্য উপাধি দেওয়া হয়েছিল তাকে। সেই 1998 সাল থেকে 2015 সাল পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন দীর্ঘদিন তিনি। তার নেতৃত্বে বাংলা তো বটেই, ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের বীজ বপনের সুযোগ পায় ঘাসফুল। 2001 সালে জগদ্দল কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। এরপর 2006 সালে রাজ্যসভার সাংসদ করে তাকে সংসদে পাঠিয়েছিল দল। 2009 থেকে 2012 পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ছিলেন তিনি। 2009 সালে ইউপিএ দ্বিতীয় সরকারের নৌ পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। এরপর 2011 সালে রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক থেকে পদত্যাগ করলে রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হন মুকুল। এরপর 2012 সালে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী রেলের ভাড়া বাড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরানোর দাবি তোলেন এবং রেল মন্ত্রক দেওয়া হয় মুকুল রায়কে। তবে সম্পর্কের অবনতি শুরু হয় সারদা নারদার ঘটনার পর থেকে। অভিযোগ ওঠে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মুকুল। এমনকি মুকুলের দায়িত্বে থাকা ত্রিপুরাতে খারাপ ফল হয় তৃণমূলের। দলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তখন বলতে শোনা গিয়েছিল, ত্রিপুরায় যার উপর দায়িত্ব ছিল সে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর 2017 সালে পাকাপাকিভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রেখেছিলেন মুকুল রায়। রাজনৈতিক জীবনের সাফল্যের চূড়ায় উঠে মুকুলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিজেপি যোগের পর শুরুটা অবশ্য ভালোই ছিল মুকুলের। অভিজ্ঞ মুকুল দায়িত্ব ছেড়ে নিশ্চিন্তে ছিলেন বিজেপির অভিজ্ঞ মুকুলে দায়িত্ব ছেড়ে নিশ্চিন্তে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। 21-এর নির্বাচনের আগে প্রশ্ন উঠেছিল মুকুলবিহীন তৃণমূলের অস্তিত্ব নিয়ে। তবে 2021-এর খারাপ ফল ও বঙ্গ বিজেপির নানান লবির লড়াইয়ের মধ্যে পড়ে কার্যত কোণঠাসা হয়ে পড়েন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আসলে রাজনীতির দাবা খেলায় কখনো কখনো মন্ত্রীও ফাঁদে পড়েন, তবে মন্ত্রী কাটা পড়লেও খেলা শেষ হয় না। বঙ্গে বিজেপিকে ক্ষমতা পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মুকুল বিজেপিতে এসেছিলেন। সেই লক্ষ্য ব্যর্থ হওয়ার পর 2021 সালের 11ই জুন ফের তৃণমূলে ফেরেন মুকুল। তখন অবশ্য তিনি বিজেপির বিধায়ক, তবে বঙ্গ রাজনীতিতে ততদিন ভুল চালের জেরে নিজের চাণক্য তকমা হারিয়েছেন মুকুল। একই সঙ্গে হারিয়েছেন বিধানসভায় বিধায়ক মুকুলের বিশ্বাসযোগ্যতাও। তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতা কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তার বিধায়ক পদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। কলকাতা হাইকোর্ট খারিজের রায় দিলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শরীর একেবারেই সাথ দেয়নি তার। আর তারই মধ্যে 23শে ফেব্রুয়ারি 2026 শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো বঙ্গ রাজনীতির চাণক্যকে। অবসান ঘটল একটি দীর্ঘ রাজনৈতিক যুগের। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।